আসছে না বাবা আচ্ছা কোথায় আছো? কোথায় আছিস আর বাবা দে তুই বাবা দে দা যাবতিস বাবা আয় বাবা দাইস বাবু তুই দাই আর বাজু দিচ্ছে না নাই নাই তো নাই কোথায় গেছে? বাইরে বাজারে? হ্যাঁ ও, এটা এসে বাবা বাবা তো কোথায় তুই বাবা বাবা তো কোথায় তুই বাবা বাবা ও বাবা ও বাবা 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 দেখি পাখিটা বেরোতে পারছে না, আটকে গেছে, ঘরে ঢুকে যাবে। ও বেরোতে পারছে না, আর একটুখানি ওপরে উঠলে উঠে বেরিয়ে যেতে পারে। ধুবি বলে আয় খেপবো, বলে আয় খেপবো। ও উঠতে পারছে না কেন? ওকে একটু ধরে তুলে দাও না গো। ও উঠতে পারছে না আসলে, ওই জন্যই ওপরে। এখানে তো কাজ, ওই জন্য বেরোতে পারছে না। ও ভাবছে কি বেরিয়ে যাবে। ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে তোকে। থাকো, ও আস্তে আস্তে বেরিয়ে যাবে ঠিক। এই দেখ ঠোঁট দিয়ে কি করছে। বাবু ওপরে উঠতে পারছে না কেন? ওরা তো ওড়ে। বুঝতে পারছে না পজিশনটা আসলে। চলে গেল এই দিকটা ঘুরতে ঘুরতে উঠে যাবে। অনেক দিন পরে বাড়িতে আসলাম, আর প্রায় 10 দিন কাটিয়ে আসলাম। তো রাজীব বাজারে চলে গেছিলো সকাল সকাল, আর ও অনেক রকম সবজি এনেছে দেখো, আর শাকও এনেছে, আর এদিকে মাছও এনেছে। কাতলা মাছ এনেছে আর পাবদা মাছ এনেছে। তো ওইগুলোই পাবদা মাছটা ভাবছি করবো। আর এখানে অনেকগুলো সবজি এনেছে। শীতকালে তো আর কিছুই দেখা যায় না, শুধু সবজি আর সবজি। শীতকালে না এই রান্না করতে, সকালে ঘুম থেকে উঠতে, সব কাজ সারতে এত আলস্যি লাগে, আর সময় যে কোথা থেকে কোথায় চলে যায় বোঝাই যায় না। তো তোমাদের সাথে কথা বলবো কি, এত তাড়াহুড়ো লেগে গেল। তো যাই হোক, রান্না দেখো বসিয়েই দিয়েছি। আর এটা করেছি তোমার হচ্ছে পাবদা মাছ, সর্ষে আর পোস্ত দিয়ে। তো এটা আমার একটা ফেভারিট মাছ বলতে পারো। তো এইটা করেছি। পেঁয়াজ কলি আলু ভাজা করেছি, আর করেছি উচ্ছে সেদ্ধ। আহ কি ক্রিমটা মাখিয়েছো? ও মুখে দিয়ে দাও, যাচ্ছি। এই যে শীতকাল পড়েছে, এইবারে একটু ইচ্ছা হবে বারবার চা খেতে, আর আদা দিয়ে যদি একটু লিকার চা হয় ব্যাস
আর কিছু লাগে না। রান্না করতে করতে একটু ইচ্ছা হলো একটু চা খাবো, তো তার জন্য একটু চা। এখন বাজে কটা বলেছো? 12:30। রান্না বলতে মেয়ের ভাত হয়ে গেছে, আর আলু আর বরবটি ভাজা করেছি, দেখলে হয়ে গেছে। আর মাছের ঝোলটা একদিকে করছি আর একদিকে আমাদের ভাত বসিয়েছি। আর পরে গিয়ে দেখছি কি কটা উচ্ছে কেমন শুকিয়ে গেছে, কালকে অবধি মনে হয় থাকবে না সে। তার জন্য রাজীব বলল সেদ্ধ দিয়ে দাও ওটা, তো ওটা ভাতে উচ্ছেটা সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এই রান্না, মাছের ঝোলটা হলে হয়ে যায়। আর আমারও তো স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর লাইট কালারের নাইটি পরে রান্না করতে গেলে না এই জায়গাগুলো পুরো হলুদ হলুদ হয়ে যায়, নাইটিটা পুরো 12টা বেজে যায়। তাই জন্য এটা সেই বার করা হয়নি, এতদিন পরে বার করে এখন পরছি। মেয়েকে স্নান করিয়ে দিয়েছে রাজীব, তেল টেল মাখিয়ে ওই স্নানটা করিয়ে দিল, কিন্তু জামা পরতে চাইছে না, তাই জন্য ওই করছে। যাই হোক, ওকে জামাটা পরিয়ে দিয়ে আগে, খালি গায়ে আছে। ঠাকুরের জন্য মানে ঠাকুরের প্রদীপ জ্বালানোর জন্য এই তেলটা এনেছে, তিল তেলটা ভীষণ ভালো। আমি আগে ছোটোটা ইউজ করেছিলাম, এইবার রাজীব 1 লিটারেরটা এনেছে। তো দাম মোটামুটি ঠিকই আছে, আর বেশ অনেক দিনই চলে যায় এই তেলটা, অল্প অল্প করে লাগে একদম। রান্না বান্না করে কোনো রকম খাওয়া দাওয়া করেই বেরিয়ে গেছি। আর এখন আমি এসেছি ব্যাংকে। প্রত্যেকবারই ভাবি যে একটা ব্যাংকের অ্যাকাউন্ট করব, দুর্গাপুর আসার পরে একটা ব্যাংকে অ্যাকাউন্ট করব বলে অনেক দিন ধরেই আর কি চেষ্টা চালিয়ে যাচ্ছি। তো ফাইনালি আজকে হলো অ্যাকাউন্টটা। এখানে না তোমার ওই শীতের আর কি জিনিস, সব কাশ্মীরি আলাগুলো যে আসে কাশ্মীর থেকে, সব সব শীতের জিনিস খুবই সুন্দর সুন্দর। বাট সত্যি কিছু নিইনি, কেননা কিছু নেবার মতো সত্যিই নেই, অনেক রয়েছে শীতের জিনিস ফালতু। আর শীতের জিনিস রাখা মানে জানো তো ঘরে কতটা জায়গা লাগে। তো তার জন্য রাজীব একটা জ্যাকেট দেখছিল, তো পছন্দ হলো না, তাই নিল না। আর তারপরে আমরা এসেছিলাম স্মার্ট বাজারে, কটা জিনিস কেনার ছিল, তো ওইটাই নিতে এসেছিলাম। তো নেওয়া হয়ে গেছে, রাজীব এখন বিল করছে। আর মেয়ে এদিকে দেখো আমার কোলে উঠবে বলে কাঁদছে। মেয়েকে যে ড্রাই ফ্রুটগুলো দিই না, তার মধ্যে আমন্ডটা শেষ হয়ে গেছে, আখরোট শেষ হয়ে গেছে। আর ডাক্তার বলল যে ওকে ওই খেজুরটাও দিতে, তো সেটা খোঁজ করার জন্যই আসা। আর তার মধ্যে আবার রাজীব নিল, যেহেতু কদিন পরেই বাবান আসবে, তো বাবানের জন্য কিছু বিস্কুট টিস্কুট ও খুব পছন্দ করে, তো সেই জন্যই আর কি আসা এখানে। এ বাবা, তাহলে আমি নিয়ে চলে যাবো ঘরে, একদম ঘরে নিয়ে চলে যাবো। ওখানে সব কাজ মিটিয়ে তো বাড়িতে চলেই এসেছিলাম। তারপরে এখন বাজে সন্ধ্যে 7টা। আর এই দেখো আমি এখন ডাক্তারের চেম্বারে বসে রয়েছি, ডাক্তারবাবু আসবেন বললেন। তো দেখতে দেখতে দেখো ডাক্তারবাবু চলেও এসেছেন। তো মেয়ের ভ্যাকসিন দুটো রয়েছে, যেটা তোমার হওয়ার কথা ছিল ওর বার্থডের আগের, বাট হয়নি, ওর খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তো তার জন্য ঠান্ডা লাগলে তো জানোই ভ্যাকসিন দেয় না, তো তখন তাই জন্য দেওয়া হয়নি। আর এখন হচ্ছে তার জন্যই আর কি এসেছি, ভ্যাকসিনটা দিয়ে দিই। দুটো ভ্যাকসিন হবে, 2 পায়ে 2টো দেবে। আমার মেয়ে তো কাঁদে না, তবে আজকে তো 2টো পড়বে, জানি না কি করবে। উল্টো দিকে ধরে আছে। ওকে বলছি কাঁদো, কাঁদছে। আগেরবার যখন গেছিলাম তমলুক থেকে মন্দারমণি, তখন এনেছিলাম, প্রায় 1 বছর গেল আমার হচ্ছে কাজু বাদাম। আমি যতবারই যাই আমার শেষ হয়ে গেলে আমি ওখান থেকেই, দীঘা থেকেই, মন্দারমণি থেকেই আমি কাজু বাদাম তুলি।
তো আমার ভীষণ ভালো লাগে আর খুবই ভালো খেতে। আর আমাদের চেনাশোনা যেহেতু রাজীবের আছে, ভালো জিনিসটাই দেয়। তো আজকে না মানে এইবারে একটু অন্যরকম দিয়েছে, জানি না খেতে কেমন হবে, এমনি তো খেয়ে ভালোই লাগলো। তো আমার তো মাঝে মাঝে এই একটু টুকিটাকি করতে লাগেই, আর আমি রান্নাতেও ব্যবহার করি কাজু বাদাম। আর মেয়ে এখন যেহেতু খাচ্ছে তার জন্যও দরকার পড়ে, তো তার জন্য 1 কিলোই এনে রাখি। প্রত্যেকবারই যাই যখন 1 কিলো করেই আনি। এটা ওটা করতে রান্নাতে তো লাগেই, এখন নানান রকম রান্নাতেই লাগে। তো আমি ওখান থেকেই আনি, আর এইবারও তাই এনেছি। আর দেখো ভালো করে কৌটোর মধ্যে রাখছি তুলে, কেননা প্লাস্টিকের মধ্যে এবার দিয়েছে, এই যে বললাম এবার একটু অন্যরকম আর কি ফ্যাক্টরি থেকে দিয়েছে বললো। জানি না কেমন হবে খেতে, এতটা কাজু বাদাম যদি খারাপ হয় খেতে জানি না কি হবে। আর ওইটা আমাদের জন্য তুলে রাখলাম বড় কৌটোতে, আর এই ছোটোটাতে মেয়ের জন্য রাখলাম। মেয়ে তো এখন খায় প্রত্যেক দিনই।